আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইবিকিবি অ্যাপ নিয়ে একটা ছোট ভিডিও করব যে মাইবিকিবি অ্যাপের যে সমস্যাগুলো হচ্ছে এরর বা নট ফাউন্ড। রিসেন্টলি জুলাই মাসে ম্যাক্সিমাম মানুষ মাইবিকিবি অ্যাপে লগ ইন করতে পারতেছে না বা সাইন আপের সমস্যা। তো আজকে আসলে যারা লগ ইন সাইন আপ আগে করেছেন তাদের বিষয়টা যেন নিয়ে আলোচনা করব, কারণ অনেকে এখন ভেরিফিকেশন ফেইল্ড আসছে, ডাটা নট ফাউন্ড আসছে, এরর আসছে। তো এই বিষয়টা কেন আসছে, বিষয়টা আমি আপনাদের সাথে একটু আহ, অল্প পরিসরে কথা বলবো, আপনারা আসলে সমাধান পেয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে তিনটে বিষয় আপনার অ্যাপে দেখাচ্ছে সমস্যা, সেটা হচ্ছে মাই ভেরিফিকেশন ফেইল্ড হচ্ছে বা ডাটা নট ফাউন্ড হচ্ছে, এরর দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা জানি যে হয়তো আপনি পাসওয়ার্ড ভুল দিচ্ছেন বা আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে মোবাইল নাম্বারটা সেটা ভুল হচ্ছে, এটা নর্মালি হচ্ছে। কিন্তু না, এখন একটা বিষয় হচ্ছে যে কৃষি ব্যাংকের যে ডাটাগুলো আপডেট হচ্ছে এবং খুবই স্মার্টলি চেষ্টা করা হচ্ছে যে অ্যাপটা যেন খুবই সিকিউরড আপনার জন্য হয়, সেই জন্য সে ব্যবস্থা করা হচ্ছে। যার কারণে এখন প্রবলেমগুলো দেখা যাচ্ছে, তবে প্রবলেমগুলো আপনি এখন নিজেই সমাধান করতে পারবেন। তো শুরুতে যে বিষয়গুলো যেমন আই ব্যাংকিং, ওয়েব ভার্সন বা অ্যাপ, এই বিষয়টা হচ্ছে আপনি যখন লগ ইন করবেন কারেক্ট পাসওয়ার্ড দিবেন। তো সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো দেখাবে, আমি উপরে বারবারই বলতেছি, ভেরিফিকেশন ফেইল্ড, ডাটা নট ফাউন্ড, এরর। তো সেক্ষেত্রে আপনি দেখবেন একটা কাজ হচ্ছে, আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, যে ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চে গিয়ে আপনি কথা বলবেন। সেখানে গিয়ে আপনি আপনার সিআইএফ চেক করতে বলবেন যে আমার সিএফ এর সবকিছু আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং এটাই হচ্ছে সিএফ হচ্ছে কাস্টমার ইনফরমেশন ফাইল, এরকম যে এখানে আপনার সকল কিছু থাকবে, এনআইডি কার্ডের ডাটা অনুসারে থাকবে। তো এটা যদি আপনার সম্পূর্ণ ওকে হয় তাহলে আপনি প্রায় 80% আপনার সবকিছু ওকে হয়ে গেছে। তো রিসেন্টলি একটা সমস্যা হলো যে অনেকে আছেন যে কৃষি ব্যাংকে দৈনিক লেনদেন করেন, তো আপনার এনআইডি কার্ডের 10 ডিজিটের আছে, 17 ডিজিট নেই, সেটাও কিন্তু আপডেট করতে হবে। নামের বানানগুলাও ঠিক রাখতে হবে, প্লাস মোবাইল নাম্বার যেটা ইউজ করবেন ওই মোবাইল নাম্বারটাই আপনার কাস্টমার সিএফে থাকতে হবে। ফোন নাম্বারগুলো ঠিক থাকতে হবে, সেখানে +88 লাগবে না, 01 দিয়ে শুরু হবে সিএফ। এবং আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিএফ এ দুইটা অপশন আছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা দুইটি কিন্তু সেম থাকতে হবে, মাস্ট সেম থাকতে হবে। মোবাইল নাম্বারও সেম থাকতে হবে এবং অ্যাড্রেসগুলোও সেম থাকতে হবে। তো এক্ষেত্রে আপনি যখন ব্রাঞ্চ রিলেটেড সিএফ ডিটেলসে যাবেন, সেখানে আপনি সবকিছু যখন ওকে হবে তখন আপনার ইন্টারনেট ব্যাংকিং প্লাস আপনার যে অ্যাপ, সেগুলা সবই ঠিক হয়ে যাবে। তো এক্ষেত্রে আবারও এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে এনআইডি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এগুলো অবশ্যই, এবং কাস্টমার সিগনেচার। এখন এখানে হচ্ছে আপনার সিগনেচার কার্ডটা আপলোড আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি ধরেন আপনি অ্যাকাউন্ট খুললেন, হয়তো এটা আপনার দোষ না, হয়তো আহ, যে ব্যাংকের যে স্টাফ যারা আছেন কর্মকর্তা, তারা হয়তো আপনার সিগনেচারটা অনলাইনে আপলোড করে নাই, তাহলেও কিন্তু আপনার মাইবিকিবি অ্যাপে বা আই ব্যাংকিং এ প্রবলেম দেখাবে। তো অবশ্যই আপনার সিগনেচার কার্ডটা আপলোড থাকতে হবে, যদি না থাকে তাহলে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন। এইগুলা সবকিছু আপগ্রেড হওয়ার পরে নতুন একটা সার্ভিস এসেছে, যেটা একেবারেই আহ, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে আছেন মোবাইলে এসএমএস চালু করেন নাই, আপনার মোবাইল মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, জমা হচ্ছে, উইথড্র করতেছেন, কিন্তু কোনো ধরনের মেসেজ চালু করা নাই, আপনার মোবাইলে মেসেজ আসে নাই। সেই ক্ষেত্রে গিয়ে আপনি এখন থেকে আর মাইবিকিবি অ্যাপ ইউজ করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই এসএমএস রেজিস্ট্রেশন সার্ভিস চালু করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, গিয়ে আপনি যে নাম্বার দিয়ে মাইবিকিবি অ্যাপ খুলছেন ওই নাম্বার দিয়েই, এবং সিএপি আপডেট আছে ওই নাম্বারটা চালু রাখতে হবে, এবং ওই নাম্বারটা আপনি এসএমএস সার্ভিস চালু করবেন। স্টাফ বা কর্মকর্তা যারা আছেন এই বিষয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই দিবেন যে আমার এসএমএস সার্ভিসটা চালু করেন। যদি সবকিছু ওকে হয়, এবং এটাই হচ্ছে আপনার যে কালারটা, এটাই হচ্ছে সবই গুরুত্বপূর্ণ আপডেট অনেকেরই, এবং আমরা নিজেরাও সমস্যা হয়েছিল। তো আমরা এসএমএস সার্ভিস চালু করছি, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না।
এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে সিগনেচার তো বললামই, এসএমএস সার্ভিস, সিগনেচার এগুলো সবকিছু ভেরিফাই হওয়ার পরে আপনার সবকিছু ঠিক হলে মাইবেকি অ্যাপ ইউজ করতে পারেন। এবং এইটাই স্ট্রং সার্ভিস হচ্ছে আপনার সেম আপনার রানিং চালু থাকতে হবে, তাহলে আপনার না টাকা বা যে কোনো জাল জালিয়াতি অথবা হ্যাকিং এর আওতা থেকে আপনি মুক্ত হবেন। আপনি এসএমএস এর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা জেনে যাচ্ছেন। তো এক্ষেত্রে আসলে আমি এইটুকুই আপডেট দিচ্ছি যে মাইবেকিবের অ্যাপল সমস্যাগুলা আসলে কি হতে পারে, এগুলা আপনি ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। আমি সুন্দর করে উপস্থাপন করলাম। তাছাড়া আমাদের কৃষি ব্যাংক রিলেটেড যথেষ্ট ভিডিও আছে, লোন পারপোজ, ডিপোজিট পারপোজ, খুবই সুন্দর অবস্থা নিয়ে ভিডিও আছে এবং আপনারা ওই বিষয়গুলো দেখবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।